ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা বীজগণিত রাশির চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2-এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে কিছু সরল অঙ্ক দেওয়া আছে। তো এই সরল অঙ্কগুলো আমাদের সমাধান করতে হবে। তো দেখো, প্রথমে 1 নম্বর সরল অঙ্কে কি বলা হয়েছে? এক্স কিউব গুণন x⁷। এটাকে কি করতে হবে? আমাদের সরল করতে হবে, সূচকীয় সরল। তো এই সরলগুলো করতে গেলে আমাদের চিনতে হবে যে এই যে নিচে যে চলকটা আছে, অক্ষর প্রতীক, এটাকে আমরা ধরি বেস বা ভিত্তি। আর উপরে যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমরা ধরব সূচক, যার ইংরেজিতে বলা হয় এক্সপোনেন্ট, সূচক। আবার এটাকে আমরা ঘাতও বলি, আবার পাওয়ারও বলা হয়, শক্তিও বলা যায়। তো যেটাই বলো না কেন, সমস্যা নেই। তো আমাদের দেখো, নিচে এটাকে বেস বা ভিত্তি ধরব, আর উপরে যেটা আছে সেটাকে সূচক বা পাওয়ার, যেটাই বলো না কেন, সমস্যা নেই। তো আমাদের এই সরলগুলো করতে একটা রুলস মেনটেন করতে হয়। রুলসটা হলো কি, এই নিচের যে চলকগুলো আছে, এই ভিত্তি, এটাকে বেস বলি বা ভিত্তি বলি, এই ভিত্তিগুলো যদি আমাদের গুণ অবস্থায় থাকে, তাহলে এই ভিত্তির উপর যে পাওয়ারগুলো থাকবে, যে সূচকগুলো থাকবে, এই সূচকগুলো হবে যোগ। অর্থাৎ ax আর ax, এই দুই ভিত্তি যখন আমরা কমন নেব, তখন এই ভিত্তিগুলোর উপর যে পাওয়ারগুলো থাকবে, সে পাওয়ারগুলো আমাদের যোগ হবে। 3 যোগ 7, তাহলে 7, 3 আর 7 যোগ করলে 10। মনে রাখবে, এই ভিত্তিগুলো যদি গুণ অবস্থায় থাকে, তাহলে পাওয়ারগুলো হয় যোগ। ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে পাওয়ারগুলো হবে বিয়োগ। তো দেখো, এটা আমাদের হয়ে গেছে x⁻10, মানে এক্স এর সূচক হলো 10। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে বেজ এ। তো এই তিনটা বেস মিলে যদি আমরা একটা বেসকে কমন নেই, তাহলে এই বেজের উপর যে পাওয়ারগুলো আছে, যে সূচকগুলো আছে, এই সূচকগুলো আমরা কি করব? যোগ দেব। এইটার উপর 3 আছে, এইটার উপর 9 না থাকলে আমরা কি করব? তার বদল 1 ধরে নেব। মনে করতে হবে এখানে 1 আছে। তো এই বেজের উপর আছে 5 যোগ 5, তাহলে আমরা কি করব? 3 যোগ 1, 3 যোগ 1 যোগ 5, তাহলে যোগ করলে কত হয়? দেখো, 3 আর 1 4, আর 5 9, a⁻9, অর্থাৎ এ সূচক হলো 9। অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো, এখানে এই এক্স তিনটে এক্স মিলে একটা এক্স কমন। এই এক্সের উপর সূচক আছে 4, এইটার সূচক হলো 2, এখানকার সূচক হলো 9। কি করব? সবগুলা যোগ করে দেব। খুব সহজ অঙ্ক, তোমরা সহজেই পারবে, আশা করি। অঙ্কটা দেখলেই পারবে। তাহলে দেখো, 4 2 6 আর 9 6 15, 9 2 11 4 15, তাহলে এক্সের সূচক এখানে 15। আমাদের 1 2 3টে অঙ্ক হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? দেখো, এম এর উপর পাওয়ার নাই, মানে 1, এম এর উপর 2, এখানে এন এর উপর 3, এম এর উপর 3, এন এর উপর 7। তো আমরা একটা কাজ করি, তাহলে ভালো হয়। সেটা হলো কি, আচ্ছা, আমরা এমগুলোকে আলাদা করে নিই। এখানে এম গুণন এম এর উপর 2, এখানে এম এর উপর 3, তারপরে এন এর উপর 3, এন এর উপর 7, একটু আলাদা করে নিলাম, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা এই 3টা এম মিলে একটা এম কমন নিলাম। এখানে ভিত্তিগুলো 3টা মিলে একটা ভিত্তি কমন নিলাম,
তাহলে এই ভিত্তির উপর নাই পাওয়ার মানে কত? 1। এখানে তো 2 দেখাই যাচ্ছে, আর এখানে 3। এবার আসো, এই দুইটা এন মিলে একটা এন যদি কমন নেয়, এই এনের উপর থাকে কত? 3, আর এই এনের উপর আছে 7। তো আমাদের 3 আর 7 কেন এখানে যোগ হলো? পূর্বেই বলেছি যে ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে তাদের সূচকগুলো যোগ হয়। তো এবার দেখো, এম এর উপর এই সূচকগুলো এখন যোগ করো। 1 আর 2 3, আর 3 6। তাহলে এম এর সূচক হলো 6, আর এন এর সূচক হচ্ছে কত? এখানে এন এর সূচক 3, আর 7 যোগ করলে 10। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে এম এর উপর 6, এম এর সূচক 6, আর এন এর সূচক 10। হয়তো অনেকে ভাববে যে গুণ চিহ্ন কোথায় গেল? এরা গুণ অবস্থায় আছে, তুমি গুণ চিহ্ন না দিলেও এরা গুণ অবস্থায় আছে, আর গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই। তো যাক, আমাদের এটাই সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপর আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 5 নম্বর অঙ্কটা কিভাবে করলে তোমাদের সুবিধা হবে, সহজ হবে? আচ্ছা, এক কাজ করি, আমরা এই সংখ্যাগুলোকে আলাদা করে ফেলি। দেখো 3, এখানে 4, এখানে 2, এখানে 5, এখানে 3 আলাদা করলাম। এখানে 3 4 2 5 3 আলাদা করলাম। এরপরে এক কাজ করি, আমরা এগুলোকে আলাদা করি। একটা একটা এ এ আর কি এ আছে? নাই। এবার বি দেখো তো কয়টা আছে? এখানে একটা, এখানে একটা। সি কয়টা আছে? একটা, লিখলাম। এরপর দেখো, এই যে আমরা সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাগুলোকে আমরা ধারাবাহিক একটা গুণ করে দেখি কি হয়। 3 4 12, 2 24, 5 24 120। 120 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 12 34, 360 হয়। তাহলে 360 লিখলাম। এরপর দেখো এ কয়টা আছে? 2টা। এর উপর 2 পাওয়ার, অথবা যদি মনে করো যে 2টা এ মিলে একটা এ কমন নেব, তাহলে 1 যোগ 1। এইটার 1 পাওয়ার, এটার 1 পাওয়ার, মানে এর 1 যোগ 1। ভিত্তিক গুণ অবস্থাতে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তোমরা জানো। এখানেও বিও তাই করো, 1 যোগ 1। আর সি তো বাবা একলাই আছে, সি এর মধ্যে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, দিলাম সি। এরপর আসো 360, এর ওপর 1 1 2 স্কোয়ার, বি এরও 1 আর 1 যোগ করলে 2 বি স্কোয়ার, আর সি একাই আছে, সিঙ্গেল, সি সিঙ্গেল। আমাদের সূচক হয়ে গেল। এরপর আমরা দেখি 6 নম্বর অঙ্কটা কি বলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটা আমরা তুলে নিলাম। দেখো, আগের মতোই এভাবেই করি, এটাই সুবিধা হবে তোমাদের, বুঝতেও সহজ হবে, অঙ্ক করতেও সহজ হবে। সংখ্যাগুলোকে আলাদা করে ফেলো। এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 4 আলাদা করে নিলাম। এরপর দেখো এক্সগুলোকে আলাদা করো। এখানে এক্স স্কোয়ার, আর দেখো এখানে একটা এক্স স্কোয়ার। এরপরে ওয়াইগুলো লেখো, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। একটা আছে জেড স্কোয়ার, লিখলাম। তোমাদের যেভাবে অঙ্ক করলে এবং বুঝালে একটু সহজ হবে, সেভাবে আমি একটু চেষ্টা করতেছি, যাতে তোমরা সহজেই অঙ্কগুলো বুঝতে পারো। এটা আমার একান্ত চেষ্টা। 2 2 4, 3 4 12, 4 12 48। তাহলে লেখো 48। এরপরে আসো এক্সের 2 আর এক্সের 2 ভিত্তিক গুণ অবস্থায় থাকলে, বারবার বলতেছি, ভিত্তিক গুণ অবস্থায় থাকলে এদের পাওয়ার অর্থাৎ সূচকগুলো বা ঘাতি বলো, ঘাতগুলো কি যোগ হয়। এই যে 2 যোগ 2, ওয়াই দুইটা মিলে একটা কমন, গুণ চিহ্ন দিবা, এখানে দিলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। 2 যোগ 2,
আর জেড স্কোয়ার সিঙ্গেল। তাহলে দেখো 48 মানে 48, এক্স পাওয়ার কত হচ্ছে 4, ওয়াইয়েরও 4, আর জেড সিঙ্গেল জেড স্কোয়ার। তোমাদের সূচক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। 1 নম্বরে সরল করো, অঙ্কগুলো খুব সহজ, একটু মনোযোগ দিয়ে 1 মিনিট দেখলেই তোমরা অঙ্ক এগুলো করতে পারবা। তো দেখো এরপর আমরা 2 নম্বর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে দেখো 2 নম্বরের অঙ্কগুলো কি বলেছে। বলছে এখানে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। নিচে যে রাশিগুলো আছে এই রাশিগুলো আমরা মান নির্ণয় করব। তাহলে 1 নম্বর অঙ্কে বলছে দেখো a³ + b³, 2 নম্বর b³ + c³, এভাবে রাশিগুলো দেওয়া আছে। এই রাশিগুলোর মান বের করব কিভাবে। এই এর বদলে আমরা 2 বসাবো, b এর বদলে 3 বসাবো। দেখি, দেখো এখানে অঙ্ক তুলে নিয়েছি। এর মান কত 2, 2 এর উপর কিউব, b এর উপর স্কোয়ার, অর্থাৎ b এর মান কত 3, 3 এর উপর স্কোয়ার। তো দেখো বন্ধুরা এখানে অল্প একটু বেসিক তোমাদের দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা বেসিকটা হলো কি, দেখো মনে করো কোনো একটা সংখ্যা ধর 2 লিখলাম, তারপর 3 পাওয়ার আছে, এইটা হলো বেস ভিত্তি, এটা হলো পাওয়ার। তো কোনো সংখ্যার উপর 3 পাওয়ার থাকলে সেই সংখ্যাটি 3 বার গুণ হবে। যদি এরকম মনে করো এখানে একটা 5 আছে, 5 এর উপর 2 আছে, তাহলে 5 2 বার গুণ হবে, 5 গুণন 5, মানে এই বেস কিন্তু 2 বার গুণ হবে, পাওয়ার না। হয়তো 7 আছে, 7 এর উপর 3 পাওয়ার আছে, 4 পাওয়ার আছে, মনে করো 7 এরকম লিখতে হবে, 4 বার লিখতে হবে। তো আমরা তখন এর মানটা কি পাবো, 2 2 7 2 8, 2 এর উপর কিউব থাকলে 8, 5 এর উপর স্কোয়ার থাকলে 5 গুণ 5 গুণন 5, 5 5 25, এইভাবে হবে। তো 7 এর উপর এই 4 পাওয়া আছে, 4টা 7, 7 আর 7 49, 49 হোক, আবার 7 দিয়ে গুণ করবে, তারপর আবার 7 দিয়ে গুণ করবে, যা আসবে সেটাই। তো এরকমভাবে আমরা যদি সাপোজ ধরো বেস এখানে 3 ধরলাম, 3 এর উপর মনে করো 3 আছে, তাহলে 3 গুণন 3 মানে 3টা 3 নিতে হবে। 3 এর উপর যদি 4 থাকে তাহলে এরকম 3টা 4 নিতে হবে, 4টা 4 নিতে হবে, 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 3 9, 3 9 27। 3 এর উপর যদি 3 পাওয়ার থাকলে আমাদের 3টা 3 গুণ করতে হবে। 3 এর উপর 4 পাওয়ার থাকলে এরকম 3টা 4 গুণ করতে হবে, 3 3 9, 3 9 27, 3 27 81। আশা করি বুঝতে পেরেছ যে কোনো বেজের উপর যত পাওয়ার থাকবে ওই বেসটা ততবার গুণ করতে হবে, গুণ করে যে ফলাফল পাবো সেটাই আমরা লিখে দেব। আশা করি বুঝতে পেরেছ। এসো আমরা অঙ্কগুলোর সমাধান করি। কি আছে অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ স্কোয়ার, এ বলতে কি বোঝাচ্ছে এখানে 2, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বি বলতে আসলে 3, 3 স্কোয়ার, কি পারবে তো এখন সবাই। সি এর মান কত 1, আচ্ছা 2 এর উপর স্কোয়ার মানে 2টা 2 গুণ হবে, 2 গুণন 2, 2 2 4। 3 এর উপর স্কোয়ার মানে 2টা 3 গুণ হবে, 3 গুণন 3, 3 3 9। 1 এর উপর স্কোয়ার মানে 1 গুণন 1, এককে 1। এবার মজার ব্যাপার হলো অনেকে এই জায়গায় ভুল করে, আগে বিয়োগ করে পরে যোগ করে। তোমরা একটু বদমাস আছে না, বদমাসের রুলটা খেয়াল করবা। সবসময় বদমাসের নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী, আচ্ছা লিখি ফট করে কথাটা হলো, বদমাসের রুলটা সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে একটু সবাই কি এটা স্মরণ রাখার চেষ্টা করবা। বিতে ব্র্যাকেট বন্ধনী, ওতে অফ, অফ মানে এর, দিতে ডিভিশন ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ, এম এতে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, এসতে সাবস্ট্রাকশন বিয়োগ। তাহলে আগে যোগ হয় তারপরে আমরা বিয়োগ করব, রুলস মাফিক
গাণিতিক সমস্যার সমাধান করা উচিত। রুলসের বাইরে যাওয়া ঠিক না। অঙ্কের রেজাল্ট মিললেই কখনো অঙ্ক হয় না। অঙ্ক করতে গেলে রুলস মেনটেন করে সমাধানের করতে হয়। তো আশা করি দেখো, তাহলে আমরা এটা যোগাত্মক রাশি, এটাও যোগাত্মক রাশি। 4 আর 1 যোগ করলে হয় 5, অর্থাৎ 5 মাইনাস 9। আগে যোগের কাজটা করে নেবা, তারপর বিয়োগ করবা, এটাই উচিত। 9 থেকে 5 বাদ দিলে হয় 4। বড় সংখ্যা, তোমরা জানো যে যোগ বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটা বড় তার চিহ্নটাকে ব্যবহার করতে হয়। তাহলে 9 হলো বড়, -4 হচ্ছে আমাদের। তো -4। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রদত্ত রাশি লিখছি, প্রদত্ত রাশিটা এটা দেওয়া আছে। এবার দেখো বি এর মান হলো 3, বসায় দাও। এই 3 স্কোয়ার -2, এর মান কত 2, বসায় দাও। বি এর মান কত 3, বসায় দাও। এর মান কত 2 বসায় দাও। এবার হিসাব করো। 3 এর উপর স্কোয়ার মানে 3 গুণন 3, 3 3 9, এখানে 9 লেখো। 3 দুগুণে 6, দুগুণে 12, ওকে। 2 এর উপর স্কোয়ার মানে 2টা 2 গুণ হবে, 2 গুণন 2 অর্থাৎ 4 মানে 4। এবার দেখো 9 আর 4 যোগ করলে 9 4 13, বিয়োগ 12 কত হয় 1। তাহলে 4 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। এরপর শেষ 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা প্রদত্ত রাশি লিখি নেই, তোমরা লিখে নিবা, সমস্যা নেই, এইভাবে লিখবা ভালো হয়। তো এইখানে সহজ অঙ্ক না করে দিলেও তোমরা পারতে, তারপরেও করে দিলাম। দেখো 2 এর উপর স্কোয়ার, এই হলো 2, এর মান 2, বসায় দাও। তোমরা এখন শিখে ফেলছো আমার ধারণা, যদি ভুল না হয় তোমরা এখন পারবে। তাহলে সি এর মান কত 1, বসায় দিলাম। সি এর মান কত 1 স্কোয়ার। তো দেখো বন্ধুরা 2 এর উপর স্কোয়ার মানে 2 গুণন 2 4, 2 2 4 আর 1 গুণ করলে 4ই হয়। 1 এর উপর স্কোয়ার মানে 1। তোমরা ইচ্ছা করে 4 4 কাটা দিয়ে 1ও লিখতে পারো। আবার যদি মনে করো না 4 1 5 বিয়োগ 4 1, এটাও করতে পারবো, সমস্যা নেই, অ্যাজ ইউর উইশ। অ্যান্সার দিয়ে দেবা। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই প্রথম পর্বে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।